রাখাল বলতেছে হযরত ওমর কি তুমি তওবা করার পরে আবার তওবা ভঙ্গ করলাম। হযরত ওমর বলে কেমনে তওবা ভঙ্গ করলাম? এবার রাখাল বলতেছে হযরত ওমরকে তুমি যে আমার কাছে উটের দুধ চাইলা, আমি কি উটের মালিক? আমি তো মাত্র কর্মচারী, আমি তো তোমাকে উটের দুধ দিতে পারবো না। তোমাকে উটের দুধ যিনি দিবে তিনি হলেন উটের মালিক, যিনি মহাজন যিনি। হযরত ওমর বলল উটের মালিক কোথায়, উটের মহাজন কোথায়? রাখাল বলল এখান থেকে 10 কিলোমিটার দূরে থাকে উটের মহাজন মালিক। হযরত ওমর রাখালকে পরীক্ষা করার জন্য বলল এত দূরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব হবে না, তাহলে একটা কাজ করো, আমি তোমাকে 2টা টাকা দিব, 2 টাকার বিনিময়ে তুমি আমাকে 1 গ্লাস উটের দুধ দাও। এই কথা বলার পরে রাখাল আরেকটু রাগ হয়ে গেল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন সুবহানাল্লাহ। অতীব বরকতশালী সেই মহান স্রষ্টা যার কুদরতি হাতে এই মুলকের মালিকানা, যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, আর এই জন্য করেছেন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে সর্বোত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দেখেছি বাংলাদেশে 15.5 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন আর বারে বারে বলতেন এই দেশ আমার বাবার দেশ, ঠিক কিনা? আমারে ক্ষমতা থেকে নামায় কে? আল্লাহ বলে তোকে ক্ষমতা থেকে নামানোর মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি আজ থেকে বহু বছর আগে বলেছিল সময় আসবে এমন ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য, ঠিক কিনা? বলেছিল সব সময় বৈশাখ মাস থাকে না, মাসে মাঝে মাঝে পুষ মাসও আসে, অগ্রহায়ণ মাসও আসে। আর তিনি বলেছিলেন 12 কোটি মুসলমান গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি জয়া পড়বে, ঠিক কিনা? উনি এখন আছে কোথায়? দিল্লি মামু বাড়ি আছে। আবার বলে আমি পট করে বাংলাদেশে ঢুকে যাব। আমরা বলবো আপনি বাংলাদেশে আসেন, 20 কোটি মুসলমান প্রস্তুত আছে 15.5 বছর যে অপরাধ করেছেন, হাজার হাজার আলেমকে বন্দী করে জেলখানায় বছরের পর বছর রিমান্ড দিয়েছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় বন্দী করে 13টি বছর পর্যন্ত বিনা অপরাধে জেলখানায় বন্দী রেখে ভারতের প্রেসক্রিপশনে পিজি হাসপাতাল ভর্তি করে ইনজেকশন পুশিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আপনার বিচার বাংলার জমিনে হবে, আপনারা চান কি চান না? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। বাংলার জমিনে তার ফাঁসি হোক, এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে বলো, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে বলেন, ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখামুখি হয় বেদিন ফাঁসে কেরাম করে হইচই আজাজিলের সে গোমরাহি সরকান করে তোলে মহাময় ঈমানের পথে অবিচল থেকে বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমার যেন হয় আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় সবাই বলেন আমিন আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি আল্লাহ কবুল করে বলেন আমিন অদ্য পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ যেন হযরত ওমরের মতো একজন ওমর দান করে বলেন আমিন হযরত ওমরের মতো একজন শাসক যেন আল্লাহ বাংলাদেশে দান করে বলেন আমিন ভাইরা আমার অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আমাদের বাংলাদেশের মতো ৯৭টা দেশের প্রেসিডেন্ট হলো হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না আপনারা কি হযরতে ওমরকে দেখেছেন দেখতে চান জান্নাতে হযরত ওমরের সাথে আমাদের দেখা হবে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের দিন নবীদের 13টা কাতার হবে বলেন কয়টা কাতার 13টা কাতার হবে একটা কাতারের সামনে থাকবে হযরতে আদম নবীর পেছনে থাকবে হযরতে শীষ আলাইহিস সালাম আরেকটা কাতারের সামনে থাকবে ইব্রাহিম খলিলুল্লাহ তার পেছনে থাকবে তার ছেলে ইসমাইল জাবিহুল্লাহ তার পেছনে থাকবে তার ভাই ইসহাক নবিউল্লাহ সুবহানাল্লাহ বলেন আরেকটা কাতারের সামনে থাকবে হযরতে আইয়ুব নবী তার পেছনে থাকবে ইউসুফ নবী আরেকটা কাতারের সামনে থাকবে হযরতে মূসা কালিমুল্লাহ তার ভাই হারুন নবিউল্লাহ আরেকটা কাতারের সামনে থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাম দাউদের পেছনে থাকবে হযরতে ওমরের পেছনে থাকবে হযরতে সুলাইমান সুবহানাল্লাহ আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠালেন সব নবীদের মধ্যে দুইজন নবী হলো চালাক নবী যেরকম কয়জন দুইজন নবী চালাক নবী একজন মুসা নবী আর একজন হযরতে সুলাইমান নবী তারা দুইজন হলো চালাক নবী হযরতে দাউদ নবীর পেছনে হযরতে ওমরকে আল্লাহ দাঁড়া করায় দিবেন তার পেছনে সুলাইমান নবী থাকবেন এখন সুলাইমান যেহেতু চালাক নবী উনি বলতেছে আচ্ছা আমার বাবার পেছনে তো আমার থাকার কথা মাঝখানে নবীটা কে ঢুকলো একটু দেখতে চাই এই কথা বলিয়া হযরতে সুলাইমান নবী এই দুইটা হাত হযরত ওমরের পিঠের মধ্যে দিবে একবার দিবে হাত দুইটা কাঁপতে কাঁপতে পিছনে চলে আসবে আবার হাত বাড়াবে হাত দুইটা কাঁপতে কাঁপতে পিছনে চলে আসবে আবার হাত বাড়াবে হাত দুইটা কাঁপতে কাঁপতে পিছনে চলে আসবে চতুর্থবার হযরতে সুলাইমান নবী ওমর ফারুকের পিঠের মধ্যে হাত দিয়া সালাম দিবে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলেন হযরত ওমর সালামের জবাব দিবে সালামের জবাব দেওয়ার পরে সুলাইমান নবী বলছে ভাই আপনি কোন নবী ভাই আপনার নাম কি হযরত ওমর বলে আমি কোন নবী না আমার নাম ওমর আল্লাহু আকবার বলেন সুলাইমান নবী বলে ওমর বলে তো কোনো নবী নাই আপনি নবীর কাতারে কেন দাঁড়ালেন হযরত ওমর বলতেছে আমি তো আগেই বলছি আমি নবী না আমার নাম ওমর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান বলবে আপনি নবী না হলে নবীর কাতারে কেন দাঁড়ালেন কারণটা কি হযরত ওমর বলে আমার ভুল হয়ে গেছে আমি কেন নবীর কাতারে দাঁড়ালাম ওমর যখন সরতে চাইবে এমন সময় আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ওমর তুমি নবীর কাতার থেকে সরবে না তুমি তো দাঁড়াও নাই আমি তোমাকে দাঁড়া করাইছি নবীর কাতারে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার কাছে দোয়া করেছে, বহুবার আমার নবী বলেছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। নবীজি বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, রাসূল বানাতেন, লাকাদ কানা ওমর, হযরত ওমরকে আল্লাহ নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ। যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী নাই, এই জন্য ওমরকে আমি আল্লাহ নবী বানাই নাই। আল্লাহ কোরআনে কারিমে নবী সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমার নবীর পরে কোন নবী পৃথিবীতে আমি পাঠাবো না, নবীর দরজা বন্ধ। আমার বন্ধু শেষ নবী, আমার বন্ধু শেষ নবী হওয়ার কারণে ওমর যে নবী হবে এই দোয়া আমার বন্ধু বহুবার করেছিল, কিন্তু বন্ধুর দোয়া আমি কবুল করতে পারি নাই। আমার বন্ধুর দোয়াটা আমি জমা করে রেখেছি, আজকে হাসরের ময়দানে আমার বন্ধুর দোয়া কবুল করে ওমরকে নবীর কাতারে দাঁড়া করাই দিয়েছি। সেই হযরত ওমর আল্লাহর জান্নাতে আল্লাহ পাক যেন ওমরকে আমরা দেখতে পারি, বলেন আমিন। আরো জোরে করে আমিন। হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। আপনারা তো আজকে ওয়াজ শুনতে এসেছেন, আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো না, আজকে ওয়াজ আমি দেখাবো। সুবহানাল্লাহ। কোন দেখবেন ওয়াজ? আপনারা দেখবেন? কারা কারা দেখবেন? দুই হাত তুলে দেখা। হাত নামান, হাত নামান। আমার আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার প্রিয় ভাই, এই জনগণের নয়নমণি, এলাকার বিশিষ্ট সমাজসেবক, প্রধান অতিথি জনাব শামীম সাহেব আমাকে দাওয়াত করেছেন। আমি আজকে আপনাদেরকে ওয়াজ দেখাবো, শোনাবো না, ওয়াজ দেখাবো। অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর রাস্তা দিয়ে বের হয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারুহুম বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা যখন রাষ্ট্র দখল করবে, ক্ষমতায় যখন আসবে, আমার মুমিন বান্দারা তারা 4 দফা কাজ করবে। জোরে বলেন কয় দফা? 4 দফা কাজ করবে। 1 নম্বরে নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবি, 2 নম্বরে রাষ্ট্রীয়ভাবে যাকাতকে আদায় করবি, 3 নম্বরে সৎ কাজের আদেশ করবি, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবি। ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে গেল, কোরআন দিয়া যখন রাষ্ট্র চলতে লাগলো, হযরত ওমর কোরআন দেখার জন্য, কোরআনের রাষ্ট্র দেখার জন্য পরন্ত দুপুর বেলা বের হয়েছে হযরত ওমর। হাঁটতে 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 পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় যাইয়া দেখতেছে হযরত ওমর একজন রাখাল, সুবহানাল্লাহ করেন, একজন রাখাল, উনি উট দুম্বা বেড়া বকরি ছেড়ে দিয়েছে, উটেরা ঘাস খাচ্ছে আর রাখাল গাছের নিচে আরাম করতেছে। হযরত ওমর কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আমি আগে বলেছি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে কি দিবে? সালাম দিবে। হযরত ওমরের কোনো পাহারাদার নাই। আমাদের দেশে তারেক জিয়া সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছে। তিনি যেদিন বাংলাদেশে আসে, 24 তারিখ রাত্রে আমার শেরপুর নালিতাবাড়ি থানায় একটা ওয়াজের মাহফিল ছিল। আমি রাত্র 4টার সময় শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সামনে আসার পরে আমার গাড়ি থেমে গেল। আর সামনে যাওয়ার ব্যবস্থা নাই। হাজার হাজার মানুষ, হাজার হাজার পুলিশ
তারেক জিয়া সাহেবকে সম্বর্ধনা জানাবার জন্য যেই লোকটাকে মেরে আহত করে একদিন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল বীরের বেশে, তিনি আবার বাংলাদেশে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই তারেক জিয়া সাহেবকে যেই মারটা মেরেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের দলেরা, আল্লাহ পাক তাকে বীরের বেশে আবার বাংলাদেশে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যে জিনিসটা দেখলাম, হাজার হাজার পুলিশ, আর্মি, বিডিআর অর্থাৎ বাহিনীর কোনো শেষ নাই, তাকে পাহারা দেওয়ার জন্য এই হাজার হাজার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী সেই বিমানবন্দরের সামনে উপস্থিত হয়েছে। আমি জানতে চাই, বাংলাদেশের ক্ষমতা বড় না খলিফা ওমরের ক্ষমতা বড়? কিন্তু ওমরের কোনো পাহারার দান নাই, ডানেও পুলিশ নাই, বামেও আর্মি নাই, সামনেও র্যাব নাই, পেছনেও বিডিআর নাই, তার পাহারাদার হচ্ছেন স্বয়ং আল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। আর আমরা সালাম দেই কিভাবে জানেন? হুজুর সামকুম সামকুম। এক মুসল্লি আমাকে, হুজুর সামকুম, আমি কি আমকুম? আসলে কি সামকুম? আসসালামু আলাইকুম। আমরা সালামটাও ভালো মতো দিতে পারি না। আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত ওমর সালাম দিলেন রাখালকে, সালামের জবাব দিলেন রাখাল, ওয়ালাইকুম আসসালাম বললেন। এবার রাখাল হযরতে ওমরকে চিনে না, না চিনার কারণে বলতেছেন, মান আনতা, আপনি কে? হযরত ওমর চিন্তা করল, আমি তো রাখালকে সালাম দিয়েছি, রাখাল আমাকে সালাম দেয় নাই, আমারে চিনতেও পারে নাই। এখন যদি আমি বলি আমি অর্ধেক পৃথিবীর খলিফা, রাখাল তো ভয় পেয়ে যাবে, আর আমি যে অর্ধ পৃথিবীর খলিফা এটা আমার আসল পরিচয় না। আমাদের দেশের লোকেরা ভুল পরিচয় দেয়। জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কে? আমি সাবেক মন্ত্রী। আপনি? আমি সাবেক এমপি। আপনি? আমি সাবেক ডিসি। আপনি? আমি সাবেক এসপি। আপনি? আমি সাবেক উপজেলা চেয়ারম্যান। আসলে একটাও আসল পরিচয় না। আমাদের কিন্তু একটা আসল পরিচয় আছে। কি বলেন, আছে না? আমাদের আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় হলো আমরা হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলল, আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আপনি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে রাখাল বলতেছে, আপনি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? হযরত ওমর বলতেছে, আসল নকল বুঝি না, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মুসলমান যারা, তারা কি সব কি খাঁটি মুসলমান? নকল মুসলমান নাই? অবশ্যই আছে। হযরত ওমরকে রাখাল বলতেছে, আপনি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? ওমর বলে, আসল নকল বুঝি না, আমি একজন মুসলমান। এবার রাখাল বলতেছে, আপনি আসল না নকল এটা ধরার মতো যন্ত্র আমার কাছে আছে। হযরত ওমর রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছে, হযরত ওমর, ভাইজান মরুভূমি দিয়া চলতে যাইয়া আমি বড় পিপাসিত হয়ে গেছি, ওই যে আপনার উটগুলা, এই উটের থেকে এক গ্লাস উটের দুধ আমাকে দেন। রাখাল বলতেছে, বুঝতে পারলাম তুমি মুসলমান, তবে তুমি আসল মুসলমান না, তুমি নকল মুসলমান। হযরত ওমর বলতেছে, আমি নকল মুসলমান, আপনি কেমনে বুঝলেন? এবার রাখাল বলতেছে, আসল মুসলমান যারা, তারা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না। সুবহানাল্লাহ। আসল মুসলমান কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। পাবনার হেমরাজপুরে ওয়াজ করতে গিয়েছিলাম। পাবনার হেমরাজপুর স্টেজ থেকে নামতেছি, একজন মুসল্লি আমাকে 100 টাকার একটা নোট আমাকে দিল। তো টাকা দেখে আমার লোভ লাগলো, নতুন টাকা তো পকেটে বললাম। তো চিন্তা করলাম, আমার টাকাটা কেন দিল, কারণটা কি? আমি বললাম, ভাই আমাকে টাকা দিলেন কেন? হুজুর আমার 2টা মেয়ে বাচ্চা, আমার বিবি আবার গর্ভবতী হয়েছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেয়। আমি বললাম, এই খবর? বলে হ্যাঁ। তো আমি পকেট থেকে বাহির করে তারে 200 টাকা দিলাম। তো হুজুর আমি তো টাকা চাই নাই হুজুর, আমি দোয়া চাইছি। আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। ওর কানটা যখন আমার মুখের কাছে নিয়ে আসলো, আমি ফিসফিস করে বললাম, তুই 2 মেয়ের বাবা, আমি 3 মেয়ের বাপ। সুবহানাল্লাহ বললেন। আমার 3টা মেয়ে। সুবহানাল্লাহ।
আমার বিবি যখন গর্ভবতী হয়েছে আমি এত দোয়া করছি, আমার বিবির পেটে ছেলে হয় নাই, 3টা মেয়ে হয়েছে। অতএব আমার দোয়া দিয়ে যদি আমার বিবির পেটে ছেলে না হয়, মেয়ে হয়, তাহলে আমার দোয়া দিয়ে কি তোর বিবির পেটে ছেলে হবে? লোকটাকে, হুজুর তাহলে কি করবেন? আমার 200 আমারে দেন, আপনার 100 আপনি নেন। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ওর 100 ওরে দিলাম, আমার 200 আমি নিয়ে নিলাম। তো একটা দৌড় মারতেছি, আমি খপ করে পেছনটা ধরলাম। কোথায় যাস? হুজুর, এমন হুজুরের কাছে যাব যেই হুজুরের বিবির পেটে সব ছেলে, একটাও মেয়ে নাই, ওই হুজুরে 1000 টাকা হাদিয়া দিব যাতে আমার বিবির পেটে একটা ছেলে হয়। আমি বললাম, পাগলা, দুনিয়ার কোনো পিসাব, দুনিয়ার কোনো খাজা বাবা, দুনিয়ার কোনো মাওলানা দোয়া করে তোর বিবির পেটে ছেলে মেয়ে দিতে পারবে না। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাখাল বলতেছে হযরত ওমরকে, অর্ধেক পৃথিবীর খলিফা, যাকে দেখলে শয়তান ভয় পায়, সেই ওমরকে রাখাল বলতেছে, তুমি মুসলমান, তবে আসল না, তুমি নকল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলতেছে, ভাই তোমার কাছে চাই, আমার ভুল হয়েছে। এবার রাখাল বলতেছে, তুমি যখন ভুল স্বীকার করছো তাহলে ভালো কথা, আমি তোমার তওবা পড়াবো, তুমি তওবা পড়বা। রাখাল হযরত ওমরকে তওবা পড়াইতেছে। একবার বলেন আলহামদুলিল্লাহ। কোরআন দিয়া রাষ্ট্র চললে একজন রাখালের অন্তরে আল্লাহর কি ভয়, এটা বুঝাবার জন্য হযরত ওমর এই রাখালকে পরীক্ষা করতেছে। রাখাল হযরত ওমরকে তওবা পড়াই দিল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলল, এ রাখাল ভাই, তুমি তো তোমার কাছে চাওয়ার কারণে আমারে তওবা পড়াইলা, এখন তুমি আল্লাহর হস্তে আমাকে 1 গ্লাস উটের দুধ দাও। তোমার কাছে চাওয়ার কারণে তো তওবা পড়াইছো, এখন আল্লাহর হস্তে দাও। রাখাল বলল, তুমি তওবা করার পরে আবার তওবা ভঙ্গ করলাম। রাখাল বলতেছে, হযরত ওমর কি তুমি তওবা করার পরে আবার তওবা ভঙ্গ করলাম? হযরত ওমর বলে, কেমনে তওবা ভঙ্গ করলাম? এবার রাখাল বলতেছে হযরত ওমরকে, তুমি যে আমার কাছে উটের দুধ চাইলা, আমি কি উটের মালিক? আমি তো মাত্র কর্মচারী, আমি তো তোমাকে উটের দুধ দিতে পারবো না। তোমাকে উটের দুধ যিনি দিবে তিনি হলেন উটের মালিক, যিনি মহাজন যিনি। হযরত ওমর বলল, উটের মালিক কোথায়? উটের মহাজন কোথায়? রাখাল বলল, এখান থেকে 10 কিলোমিটার দূরে থাকে উটের মহাজন মালিক। হযরত ওমর রাখালকে পরীক্ষা করার জন্য বলল, এত দূরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব হবে না, তাহলে একটা কাজ করো, আমি তোমাকে 2টা টাকা দিব, 2 টাকার বিনিময়ে তুমি আমাকে 1 গ্লাস উটের দুধ দাও। এই কথা বলার পরে রাখাল আরেকটু রাগ হয়ে গেল। হযরত ওমরকে বলতেছেন, তুমি তো প্রতারক, তুমি তো বন্ড, তুমি তো প্রতারক, তুমি তো বন্ড। রাখাল হযরত ওমরকে এই কথা বলতেছেন। হযরত ওমর বলে, আমি কেমনে প্রতারণা করলাম? রাখাল হযরত ওমরকে বলতেছে, এ মিয়া প্রতীক, তুমি কি হযরতে ওমরকে চিনো? সুবহানাল্লাহ। যার সাথে কথা বলে তিনি কে? তিনি তো হযরত ওমর। রাখাল বলল, তুমি কি হযরত ওমরকে চিনো? হযরত ওমর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, কোরআনের রাষ্ট্রের মধ্যে আইন পাশ করে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নষ্ট করতে পারবে না, কারো সম্পদ কেউ আত্মসাৎ করতে পারবে না। হযরত ওমর নিষেধ করে দিয়েছে কোরআনের আইন দিয়া। তুমি যে বলতেছো 2 টাকার বিনিময়ে আমি তোমারে দুধ দিব, এটা আমার পক্ষে সম্ভব হবে না। হযরত ওমর নিষেধ করে দিয়েছে। রাখালকে হযরত ওমর আরেকটু পরীক্ষা করার জন্য বলতেছে, ও মিয়া শোনো, তুমি যে ওমরের দোহাই দিতেছ, এখানে কি হযরত ওমর আছে নাকি? সুবহানাল্লাহ। এখানে কি হযরত ওমর আছে? রাখাল বলল, ওমর যদি না থাকে, ওমরের গোপন বাহিনী এখানে আছে, দূরের থেকে দেখতেছি, যদি ধরতে পারে তোমারও জেলখানায় বন্দি করবে, আমাকেও জেলখানায় বন্দি করবে। বলো বলো ও প্রতীক, এই বৃদ্ধ বয়সে তুমি কি জেল খাটতে চাও নাকি? হযরত ওমর বলল, না। তাহলে একটা কাজ করো, যদি আমার সাথে তুমি আসো। রাখাল বলে, কোথায় যাব তোমার সাথে? পাহাড়ের
পাহাড়ের নিচে আসো, পাহাড়ের নিচে গেলে গোপনে গোপন জায়গায় তোমাকে 2টা টাকা দিব আমি গোপনে, আর গোপনে তুমি আমাকে 1 গ্লাস ওটের দুধ দিবা। ওমরও দেখবে না, ওমরের বাহিনীও দেখবে না। এই কথা বলার পরে রাখাল আর একটু রাগ হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল রাখালের। হযরত ওমরকে বলতেছে, তোমার মতো প্রতারক দুনিয়াতে নাই, তুমি বড় মুনাফিক। তুমি বলো কি, ওমর যদি না দেখে, ওমরের সৈন্য বাহিনী যদি না দেখে, তামাম জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর একটা দৌড় মারলেন, পাহাড়ের চূড়ায় যাইয়া জায়নামাজটা বিছায়া দিয়া একটা দোয়া পড়লেন। দোয়াটা যারা পারবেন আমার সাথে পড়েন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না আপনারা? আমার সাথে পড়েন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? মুনাজাত করে দিব? চলবে কিছুক্ষণ? আমার প্রধান অতিথি বলতেছে, হুজুর আপনি চালান। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তোমার কোরআন দেখলাম। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি না আজকে ওয়াজ আমি দেখাবো আপনাদেরকে, প্রতিদিন তো শোনেন, আজকে কোরআন দেখাবো। ওমর 2 হাত তুলে বলতেছে, আল্লাহ তোমার কোরআন দেখলাম, আল্লাহ কি শান্তি তোমার কোরআন, আল্লাহ রাখালের মধ্যে তোমার কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমার ভাইজান যে ঘোষণাটা দিল কিছুক্ষণ আগে এতিম ছাত্রের ব্যাপারে, যে এই ছাত্র যদি লেখাপড়া করে, আমি মোহাম্মদ শামীম ঘোষণা দিলাম তার যত বরণ পোষণ আছে আমি বহন করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের অন্তরে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ কোন তার অন্তরে আল্লাহর কোরআন আছে, এই জন্য এত বড় ঘোষণা দিতে পেরেছে। আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত ওমর 2 হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আজকে তোমার কোরআন দেখলাম, রাখালের মধ্যে কোরআন আছে। 2 হাত তুলে দোয়া করতেছে। রাখাল কাছে আইসা কয়, তুমি যত দোয়া করো উটের দুধ 1 গ্লাস আমি তোমারে দিব না। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর মুনাজাত শেষ করে রাখালকে বলতেছে, ভাইজান আমার কাছে আসেন। রাখাল কয়, আসলে কাজ হবে না, দুধ দেব না। হযরত ওমর বলতেছে, ভাই দুধ লাগবে না, আমার কাছে আসেন। জোরে সুবহানাল্লাহ বলেন। রাখালকে হযরত ওমর বলতেছে, ভাইজান এই যে এত সুন্দর আমল আপনি করতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এত সুন্দর আমল আপনি করতেছেন, বলেন তো আপনি আল্লাহর কাছে কি চান? সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর কাছে কি চান? হযরত ওমর বলতেছে, আমি আল্লাহর কাছে কি চাই তুমি শুনবো? বলে হ্যাঁ আমি শুনবো। এবার রাখাল কি বলে আপনারা শোনেন। রাখাল যেই কথাটা বলতেছে যদি আপনারা পারেন আমার সাথে পড়বেন। রাখাল বলতেছে, আমি কি চাই? হযরত ওমরকে শোনাইতেছে। রাখাল বলল, আমি কি চাই শোনো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে রাখাল বলল, আমি 2টা জিনিস আল্লাহর কাছে চাই, একটা হলো দুনিয়ার হাসানাত, আর একটা হলো মরার পরে আল্লাহর জান্নাত। মালিক
তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই করে আমিন। রাখাল বলতেছে আমি দুনিয়ার হাসানাত চাই, মরার পরে জান্নাত চাই। হযরত ওমর কয় যে আমল তুমি করতেছো মরতে দেরি আছে, জান্নাত পাইতে দেরি নেই। সুবহানাল্লাহ বলেন। এবার রাখাল হযরত ওমরকে বলতেছে তুমি তো বড় চালাক। হযরত ওমর বলতে আমি কি চালাকি করলাম? রাখাল বলতেছে আমি মরার পরে বেহেশতে পাবো, এটা তো বাকি কথা, এটা তুমি বিশ্বাস করলা। দুনিয়ায় যে আমি নগদ কিছু চাই এই ব্যাপারে তো তুমি আমাকে কিছু বললা না। হযরত ওমর বলতেছে তুমি দুনিয়া কি চাও? কই বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, স্বর্ণ চাই না, কিছু চাই না। আমি হযরতে ওমরকে এক নজর দেখতে চাই। হযরত ওমরকে সর্বনাশ, কিছুক্ষণ আগে আমারে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক বলেছে, আমাকে বন্ড বলেছে, আমাকে প্রতারক বলেছে। এখন যদি আমি বলি আমি সেই হযরত ওমর, রাখালকে আমার পরিচয় দিতে দেরি আছে, রাখাল হার্ট ফিল করে মরতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। রাখাল বলতেছে আমি হযরত ওমরকে এক নজর দেখতে চাই। ওমরের সমস্ত শরীর শিউরিয়ে উঠছে। বলে কি আমাকে দেখতে চায়? আমি তো তার সামনে হাজির, আমি তো আমার পরিচয় তারে দেই নাই। হযরত ওমর বলতেছে তুমি কি ওমরকে দেখতে চাও? বলে হ্যাঁ ভাই, আমার জীবনের বড় চাহিদা। ওমর বলতেছে আমাকে যদি দেখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করব? রাখাল বলতেছে তোমাকে সামনের কাতারে মসজিদে নববীতে সামনের কাতারে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আমার প্রধান অতিথি সাহেব মক্কা মদিনায় গেছে কিনা আমি জানি না, গিয়েছেন, যাবেন, নিয়ত করেছে আমি মদিনার প্রথম কাতারে নামাজ পড়েছি। আমার ভাই খলিলুর রহমান বিক্রমপুরী সাহেব সামনের কাতারে নামাজ পড়েছে। আমার ভাই আলহাজ মাওলানা ডাক্তার কাজী ইলিয়াস আহমেদ ফরাইলি সাহেব বহুবার মক্কা মদিনায় গিয়েছে। আমি আল্লাহ আমাকে বহুবার মক্কা মদিনা নিয়েছে। আমি সামনের কাতারে মসজিদে নববীতে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা আজকের এই শ্রোতাকে তুমি মক্কা মদিনায় দেখাই দাও, বলেন আমিন। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গনবী, জোরে পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গনবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মত বগায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গনবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গনবী লাই, বলেন পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মগ বগায়, পাইলে নিরালায় গনবী। হে জোরে পাইলে নিরালায় গনবী।
লাই বলেন পাইলে নিরালায় গো নবী, লাই বলেন পাইলে নিরালায় গো নবী। একবার মারহাবা বলেন। বন্ধুরা আমার, হযরত ওমর বলতেছে, তুমি যদি ওমরকে দেখতে চাও সামনের কাতারে তোমার নামাজ পড়তে হবে। রাখাল কয়, তোমার কি মাথার মধ্যে ডিস্টার্ব আছে? রাখাল ওমরকে বলতেছে, চিনে না তো? হযরত ওমরকে আবার কি হইল? আমি গরিব মানুষ, বারান্দায় নামাজ পড়ি, আর তুমি আমাকে বলতেছো মসজিদের ভিতরে নামাজ পড়তে। মসজিদের ভিতরে নবীর বড় বড় সাহাবীরা নামাজ পড়ে, আমি তো গরিব মানুষ, রাখাল। ওমর বলতেছে, তুমি গরিব মানুষ, ছোট মানুষ, নবীর সাহাবীরা বড় মানুষ, এই কথা তোমাকে কে বলছে? রাখাল কই, কে বলছে জানি না, আমি তো গরিব মানুষ। হযরত ওমর বলল, তুমি যদি মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়তে চাও, নবীর কোন সাহাবী তোমাকে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের শামীম সাহেব আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকা আল্লাহ তাকে দান করছেন। এখন যদি আমাদের প্রধান অতিথি সাহেব সামনের কাতারে নামাজ পড়তে যায়, একজন রিকশাওয়ালা যদি তার পাশে বসে, আমাদের প্রধান অতিথি শামীম সাহেব উনি কি বলতে পারবে, এই রিকশাওয়ালা তুই গরিব মানুষ, তুই পাশে যা? এই কথা শামীম সাহেব বলতে পারবে? উনি কি বলবে? এই কথা বলবে না। হযরত ওমর বলতেছে, তুমি বলো কি, তুমি ছোট মানুষ, আর ওই নবীর সাহাবারা বড় মানুষ, এটা তোমাকে কে বলছে? তুমি সামনের কাতারে গেলে তোমাকে কেউ বাধা দিবে না, তুমি ওমরকে দেখতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাখাল বলতেছে, তাহলে আমি একটা কাজ করব। কি কাজ করবা? আমি এশার নামাজ বারান্দায় পড়ব। রাখাল বলতেছে, আমি এশার নামাজ বারান্দায় পড়ব, আর সব নবীর সাহাবীরা যখন বের হয়ে যাবে আমি তখন মসজিদের ভিতরে ঢুকবো, ঢুইকা আমি ওখানে বসে থাকবো, আর আমি ফজর নামাজটা সামনের কাতারে গিয়া আমি আদায় করব। ওমর বলতেছে, ও মিয়া, কোথায় এশা কোথায় ফজর, তোমার যদি ঘুম আসে কি করবা? ঘুম যদি আসে মসজিদের এক কোনায় আমি ঘুমাবো। এই কথা যখন বলেছে, ওমরের দুইটা চক্ষু রক্তের মতো লাল হয়ে গেছে। তুমি কি বললা? মসজিদে ঘুমাইবা? মসজিদ তো ঘুমাবার জায়গা না, মসজিদ হলো ইবাদতের জায়গা। যেরকম সুবহানাল্লাহ। উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় এখনো কারেন্ট যায় নাই, বিদ্যুৎ যায় নাই। তো এক এলাকায় কারেন্ট গেছে, পাশের এলাকায় কারেন্ট নাই। 6টা যুবক মুয়াজ্জিনের কাছে গেছে, মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনের কাছে যায় বলতেছে, মুয়াজ্জিন সাহেব, গরমের কারণে ঘুমাইতে পারি না, এশার নামাজের পরে আমাদেরকে চাবি দিবেন, আমরা মসজিদে 6 জন যুবক ঘুমাবো। মুয়াজ্জিন কই, তোমরা মসজিদের ভিতরে ঘুমাইবা, আমারে কিছু দিবা না? তখন 6 যুবক বলল 200 টাকা করে, 1200 টাকা আপনাকে দিব। মুয়াজ্জিন চিন্তা করলো, অল্প বেতনে চাকরি করি, 1200 টাকা পাইলে ক্ষতি কি? 1200 টাকার লোভে 6 যুবককে চাবি দিয়ে দিছে। 6 যুবক এশার নামাজের পরে তালা খুলে 12টা ফ্যান চালায় ঘুমাইছে। বলেন কেমন ঘুমাইছে? ঘুমের ঠেলায় 2টা যুবকের লুঙ্গি গলার মধ্যে পেঁচকাইছে। এখন মুয়াজ্জিন ফজর নামাজের আজান দিতে গেছে, লাইট অন কইরা যখন আজান দিবে তাকায় দেখে সর্বনাশ, 2 যুবকের লুঙ্গি গলার মধ্যে পেঁচকাইছে। মুয়াজ্জিন তাড়াতাড়ি লাইট অফ করে দিয়ে এই লুঙ্গি ঠিক করছে। লুঙ্গি ঠিক করে আবার লাইট জ্বালায়া 6টা যুবকের মাঝখানে দাঁড়ায় বলতেছে, হারাম 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 কুল্লু হারাম। 6 যুবক হারামের কথা শুনা চক্ষু খুলা মুয়াজ্জিনকে বলতেছে, মসজিদের ভিতরে হারাম ঘুমানো, এটা আপনি দলিল পাইছেন কোথায়? দলিল দেন। মুয়াজ্জিন কয়, বেটা কিসের দলিল দিব? আমার নিজের চোখে দেখছি। সুবহানাল্লাহ বলেছিল। নিজের চোখে দেখলে কি দলিল লাগে ভাই বলেন? আমার বন্ধুরা, হযরত ওমর বললেন, এ রাখাল, ওমরকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে সামনের কাতারে নামাজ পড়তে হবে। হযরত ওমর বলতেছেন, তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তোমাকে সামনের কাতারে নামাজ পড়া লাগবে। হযরত ওমর বলতেছেন, তুমি ওমর দেখতে চাইলে সামনের কাতারে তোমার নামাজ পড়া লাগবে। রাখাল বলল, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করব, আমি সামনের কাতারে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। এবার এই কথা বলে হযরত ওমর যখন চলে যায়, রাখাল বলতেছেন, ভাই, ওমর দেখার সুন্দর ব্যবস্থা তুমি আমাকে করে দিলা, অথচ তোমাকে 1 গ্লাস ছোটের দুধ আমি দিতে পারলাম না। রাখালকে হযরত ওমর বলতেছে এই কথা। ওমর বললাম, দুধ দেওয়ার প্রয়োজন নাই, মসজিদে নববীতে যদি তুমি প্রবেশ করো আমাকে দেখতে পাইবা, তুমি আমাকে দেখতে পারবা।
রাখাল চলে গেছে, আজকে হযরত ওমরকে দেখবে। এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। রাখাল চলে গেছে বাড়িতে, বিবিকে গিয়ে বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা আজকে পূরণ হবে, আমি ওমরকে দেখব। এবার স্ত্রীকে বলল তুমি আমাকে আগে আগে জাগায় দিবা, আমি যেন যাইয়া নামাজের আজানের আগে পুষতে পারি। এই কথা বলি ঘুমাইয়া পড়েছে। বিবি ডাক দেওয়ার আগেই তিনি উঠে গেছে ওযু করে, এরপরে জামা কাপড় পরে হযরতে ওমরকে দেখার জন্য রাখাল যখন সামনের কাতারে যাবে, মসজিদের কাছে গিয়ে দেখতেছে মাত্র আজান হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। মাত্র আজান হইতেছে, আজান শেষ। রাখাল এখন মসজিদের ভিতরে ঢুকবে। কোন পাও দিয়া ঢুকবে বলেন? মসজিদে ঢুকবেন কোন পাও? রাখালের মনে আনন্দই আলাদা, আজকে আমার জীবনের চাহিদা পূরণ হবে। রাখাল ডান পা দিয়া মসজিদে প্রবেশ করলেন আর একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে মসজিদের ভিতরে ঢুকলেন। দুইটা এদিকে তাকায় সেদিকে তাকায়, কেউ আবার না করে কিনা, নিষেধ করে কিনা, কেউ কিছু বলে না। জোরে সুবহানাল্লাহ বলেন না। হাঁটতে হাঁটতে একদম সামনের কাতারে। রাখাল কয় আল্লাহ, ভিতরে নামাজ পড়লে এত মজা, যদি জানতাম কোনোদিন বারান্দায় নামাজ পড়তাম না। বলেন না আল্লাহু আকবার। আপনারা কি বারান্দায় পড়বেন না মসজিদের ভিতরে? মসজিদের ভিতরে গিয়ে সামনের কাতারে নামাজ পড়বেন। যাইয়া রাখাল আল্লাহু আকবার 2 রাকাত সুন্নত পড়লেন। ফজর নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত পড়ে বসে আছে। ডাইনে একজন, বামে একজন, ডাইনে একজন, বামে একজন, ডাইনে একজন, বামে একজন। সামনের কাতার ফিল আপ হয়ে গেছে। এখন দ্বিতীয় কাতারে আইসা এই রাখাল যেখানে দাঁড়াইছে, এখানে ওসমান গনি নবীর মেয়ের জামাই, উনি সব সময় এখানে নামাজ পড়তো। কিন্তু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে তিনি যেই জায়গায় নামাজ পড়তো ওই জায়গার মধ্যে কে যেন বসে গেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, ওসমান গনি কি রাখালকে উঠাইতে পারবে? পারবে? আমাদের শামীম সাহেব সামনের কাতারে প্রধান অতিথি সাহেব, উনি যদি গিয়া কোনো মুসল্লিকে বলে আমি সামনে নামাজ পড়বো, তুমি সরো, উনি কি এই কথা বলবে? উনি বলবে, কারণ ওনার আদব আছে। উনি জানে যে এই লোকটা সামনে আসছে, আমি তাকে উঠাইতে পারি। বন্ধুরা আমার, হযরতে ওসমান গনি রাখালের পেছনে 2 রাকাত নামাজ পড়ি, একবার তাকায় রাখালের দিকে আর একবার তাকায় সাহাবীদের দিকে, একবার, দুইবার, তিনবার তাকায় হযরতে ওসমান গনি 2টা হাত রাখালের পিঠের মধ্যে দিয়া একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই, আমার সালাম লন ভাই। আপনি কে ভাই? কোনোদিন তো আপনাকে এই জায়গার মধ্যে নামাজ পড়তে দেখি নাই। আপনি কে ভাই? কি আপনার পরিচয়? রাখাল বলতেছে আমি রাখাল। সুবহানাল্লাহ। দেখতে আসছি, না দেখে আমি যাব না। ওসমান গনি বলে আমিও প্রতিদিন দেখতে আসি, আমার সাথে দেখা হয় না। রাখাল ওসমান গনি তো চিনে না, বলে আপনার চোখের মধ্যে ডিস্টার্ব আছে, এই জন্য আপনি দেখতে পারেন না। আমার হাত ধরেন, আমিও দেখব, আপনাকেও দেখাবো।